এই যে এখন নির্বাচন কেমন হলো বলেন, এটা তো নির্বাচন বলা যাবে না। এটা হচ্ছে আপনার আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের কামড়ি। আওয়ামী লীগ সরকার একটা দানবীয় সরকারের রূপ নিয়েছে। এই দানবীয় সরকারের ভিতরে আপনি দেখেন নির্বাচন পদ্ধতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সরকার নিজেই নির্বাচন পদ্ধতি এখন লজ্জা পাচ্ছে। এই জন্য বিএনপির উপজেলা নির্বাচনে খুব বেশি মাথা ব্যথাও নাই, কারণ তারা এই পদ্ধতিই পছন্দ করে না। ডক্টর মোস্তাফিজুর রহমান আকাশ, কেমন হলো উপজেলা নির্বাচন? আপনার কি মনে হয় যে দুই দলই দাবি করছে যে তারা সফল হয়েছে? বিএনপি বয়কট করেছে, আওয়ামী লীগ অংশ নিয়েছে। ধন্যবাদ। দুজন বিজ্ঞ আলোচক সহ যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। দেখুন, দুই দল তো পরস্পর বিরোধী বক্তৃতা সবসময় দিয়ে যাচ্ছেন, জনগণের কথা কখনো বলছেন না। ওনাদের দলের সাধারণ সম্পাদক আর ওনাদের মহাসচিব। দেখেন, 1985 সালে এরশাদ সাহেব যখন এই উপজেলা পদ্ধতি প্রবর্তন করেন, তখন যে উপজেলা চেয়ারম্যানদের যে জনপ্রিয়তা ছিল, ক্ষমতা ছিল, পরবর্তী সময়ে বিএনপি সরকার তো উপজেলা পদ্ধতি আর পছন্দই করে নাই, বাদ দিয়ে দিল, পছন্দ করে না। এই জন্য বিএনপির উপজেলা নির্বাচনে খুব বেশি মাথা ব্যথাও নাই, কারণ তারা এই পদ্ধতিই পছন্দ করে না। আওয়ামী লীগ উপজেলা পদ্ধতি আবার বহাল করলো। বিনিময়ে কী করলো? আওয়ামী লীগ সব ক্ষমতা উপজেলা চেয়ারম্যান থেকে কেড়ে নিয়ে ইউনূস সাহেবের ব্যাপক ক্ষমতা দিয়ে দিল। একসময় উপজেলা চেয়ারম্যানের সামনে ইউনূস সাহেব বসতেন। উপজেলা চেয়ারম্যান সাহেব সব কিছু দেখভাল করতেন উপজেলা। আর এখন ইউনূস সাহেবের সামনে উপজেলা চেয়ারম্যান সাহেব বসে থাকেন টুটু জগন্নাথের মতো। যদি কোনো বরাদ্দ যায়, ইউনূস সাহেব যদি ভাগ করে সেটা উপজেলা চেয়ারম্যান সাহেবকে দেন, উপজেলা চেয়ারম্যান সাহেব তখন ডিস্ট্রিবিউশন করবেন। কারণও আছে এগুলির পিছনে অনেক। তারপরে ধরেন আপনার এই যে এখন নির্বাচন কেমন হলো বলেন, এটা তো নির্বাচন বলা যাবে না। এটা হচ্ছে আপনার আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের কামড়ি। আওয়ামী লীগ সরকার একটা দানবীয় সরকারের রূপ নিয়েছে। এই দানবীয় সরকারের ভিতরে আপনি দেখেন নির্বাচন পদ্ধতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সরকার নিজেই নির্বাচন পদ্ধতি এখন লজ্জা পাচ্ছে। আমি শিওর যে কোথায় তার নির্বাচনকে আমরা নিয়ে গিয়েছি। একসময় বিশ্বকাপ খেলা হলে ক্রিকেট বা ফুটবল সারা বিশ্বের মধ্যে কি একটা আলোড়ন, সবার মধ্যে ক্রিকেট, ফুটবল। এরকম নির্বাচন যখন আসতো, জাতীয় নির্বাচন বলেন, উপজেলার নির্বাচন বলেন, সারা বাংলাদেশের জোয়ার বয়ে যেত। আর এখন এক পার্টির নির্বাচন, বিপিএলের মতো খেলা, আইপিএলের মতো খেলা, ঘরোয়া ক্রিকেট খেলার মতো নির্বাচনটা হচ্ছে। আওয়ামী লীগের যদি আজকে প্রতীক দিত আপনার নৌকা, তাহলে তো সবই আওয়ামী লীগ জিতে যেত, কোনো বিকল্প নাই। তাহলে বিকল্প যদি না থাকে, নির্বাচন কার সাথে হবে? নিজেদের মধ্যে নিজেদের খেলা হচ্ছে। আজকে আওয়ামী লীগ প্রতীক তুলে দিল, স্বতন্ত্র সব প্রার্থী নির্বাচন করলো। এই নির্বাচনের পরেও দেখলাম যে অনেক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাহলে এটা কি নির্বাচন হলো? কারোর মধ্যে নির্বাচনের আনন্দ আছে? আজকে বাংলাদেশের অবস্থান এই নির্বাচনকে কেন্দ্র করে যেখানে গিয়ে আওয়ামী লীগ সরকার নিয়ে গেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। সিইসি বলছে মন্ত্রী এমপিরা যদি নির্বাচনের কোনো কাজে বাধা দেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একটা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন এই মাঝাভাঙ্গা নির্বাচন কমিশনার? আমরা কি দেখেছি এতদিন নিয়েছে? উনি মন্ত্রী এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। হাক ডাক পিটালেই হলো। আর 30-40% নির্বাচন ভোট পড়েছে, এটা কি প্রুফ দেখাইতে পারবেন? কিন্তু আপনার জাতীয় নির্বাচনেও বললেন কি কানে 1 ঘন্টা পরে আবার 15% ভোট বেশি দেখাইলেন। ভোটার কম হলো কেন? ভোটার কম হবে না, এটা তো নির্বাচন হচ্ছে না। আমি তো বললাম ঘরোয়া লীগ খেলা হচ্ছে। ঘরোয়া লীগের খেলার কি আপনার দর্শক থাকে নাকি? এই যে এটা ঘরোয়া লীগ নির্বাচন হচ্ছে, পাবলিক জানে তো। শুধু বিএনপি কেন, কোনো দলই তো অংশগ্রহণ করে নাই। জাতীয় পার্টির নামে বলছে আমরা পার্টিসিপেট করছি, একজন ক্যান্ডিডেট ছিল, কারো তো আগ্রহ নেই। কারণ এই নির্বাচন হচ্ছে পেশি শক্তির খেলা, এই নির্বাচন হচ্ছে টাকার খেলা, আওয়ামী লীগের খেলা। আওয়ামী লীগের খেলার মধ্যে আপনি আর আমি গিয়ে কী করবো? 15 বছর আওয়ামী লীগ যে দানবীয় সরকারের রূপ নিয়েছে, সব টাকা তাদের হাতে, সব শক্তি তাদের হাতে, সব সংগঠন, সব প্রশাসন তাদের হাতে। এই আপনার প্রশাসন, এই সংগঠন ভেদ করে একজন জনপ্রিয় নেতা কোনোদিনই বেরিয়ে আসতে পারবে না। টাকার কাছে সবাই এখন হেরে যাচ্ছে, পেশি শক্তির কাছে হেরে যাচ্ছে। পুলিশ কার কথা বলছে? প্রশাসন কার কথা বলছে? এই নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে দিবে। ফিউচার এমন অবস্থা আসছে,
আওয়ামী লীগের জন্য পস্তাইতে হবে। এই যে আজকে নির্বাচন করে আওয়ামী লীগ পার পেয়ে যাচ্ছে, আমরা একসময় আওয়ামী লীগই প্রার্থী খুঁজে পাবে না, কাকে প্রার্থী দিবে, তাদের বিরুদ্ধে দাঁড়াবে কে? তাহলে এই যে উপজেলার যে পদ্ধতি এরশাদ সাহেব করে গিয়েছিলেন, এরশাদ সাহেবের একটা বিশ্বাস ছিল যে আমি যদি সারা বাংলাদেশকে বিকেন্দ্রীকরণ করে দিতে পারি, উপজেলা পদ্ধতিটা এমন হবে যাদের জেলাতে যেতে হবে বিভাগে যাওয়ার কোনো প্রয়োজন নেই, জেলার মানুষকে বিভাগে গিয়ে কাজ করতে হবে না, আর উপজেলার মানুষকে বিভাগে গিয়ে কাজ করতে হবে না, জেলার মানুষ বিভাগে কাজ করবে। এই যে একটা উনি বিকেন্দ্রীকরণ করতে চেয়েছিলেন, সেই বিকেন্দ্রীকরণটাই পরে ধ্বংস করে দেওয়া হয়েছে।